মুন্সিগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজদি খান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ আর নেই। এর আগে ১০ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। কার্যক্রম নিষিদ্ধ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের রীতিমতো ঢল নামে। বুধবার বেলা ১১টায় সিরাজদি খান উপজেলার মালখানগড় কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে উপজেলার গোড়াপিপাড়া কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়। জানা যায় বিএনপি, জাতীয় পার্টি, বিকল্পধারা বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। জানা যায় তার ছেলে উপস্থিত সকলের উদ্দেশ্যে তার বাবার হয়ে ক্ষমা চান। বয়স হয়েছিল ৭৮ বছর। এই চলার পথে অনেক মানুষের সাথে মিশছে, অনেক বিচারাবি করেছে। মানুষ বলতেই তো ভুল ত্রুটি হয়। হাজার হাজার বিচার করছে, একটা পক্ষে গেছে আর একটা বিপক্ষে গেছে, মনে কষ্ট থাকতেই পারে। তারপর সাংবাদিক যারা আছে তারা দীর্ঘ সময় তার পাশে ছিলেন, ভালো মন্দের ছিলেন। আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আমার বাবা অনেক সময় মুখের উপরে কথা বলে ফেলতেন, উচিত মনে করলে বলে ফেলতেন। আপনারা তার ভুল ত্রুটি সবকিছু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা দেখেন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মাঝে অনেক মুরব্বীরা আসছেন। বাবাকে যে সবাই বলতো দলবল নির্বিশেষে সকলের নেতা, তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। আমার ডান পাশে বাম পাশে আমাদের সাবেক সভাপতি ধীরেন কাকা আসছে। আমাদের অনেক সময় অনেক লেনদেন হতে পারে চলার পথে, যদি কোনো লেনদেন থেকে থাকবে একটা মানুষ থাকবে, সবাই আমার সাথে যোগাযোগ করবেন। আমার আগের নাম্বারটা বন্ধ ছিল, আজকে থেকে ইনশাআল্লাহ চালু থাকবে। আমরা যেভাবে আপনাদের পাশে আমার বাবা ছিল, আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস ধীরন, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলী আনসার মোল্লা, সিরাজদি খান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মমিন আলী, সিরাজদি খান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা, সিরাজদি খান উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাকিম হাওলাদার এবং বিকল্প যুবধারার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে যুক্ত ছিলেন। মালখানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা ৫ বার এবং সিরাজদি খান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ৩ বার দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিরাজদি খান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের পতনের পর থেকে তাকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি। সম্প্রতি গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।